ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তার সার্থকতা নির্ভর করছে একটি কার্যকর সংসদের মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, জনগণ এবার কেবল নির্বাচন চায়নি, তারা চেয়েছে ক্ষমতায় প্রকৃত অংশীদারিত্ব। সংসদের ভেতরেও ও বাইরে জনমতের প্রতি সম্মান প্রদর্শনী হবে নির্বাচিত রাজনৈতিক শক্তিগুলোর প্রকৃত পরীক্ষা। আর সাধারণ মানুষের প্রত্যাশা রাজপথ নয়, রাজনীতির মীমাংসা হোক সংসদে। আল মোহাইমিনুল খানের প্রতিবেদন। ২৪ জুলাইয়ের উত্তাল গণ অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় দোর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনা সরকারের। রাজপথে রক্ত ছড়ানো ছাত্র জনতার বিজয় উল্লাসের ঢেউ মানিক মিয়া এভিনিউ ছাপিয়ে পৌঁছে যায় জাতীয় সংসদ ভবনেও। জুলাইয়ের উত্তাল গণ অভ্যুত্থানের পর গত ১.৫ বছর দেশ কোনো রাজনৈতিক সরকারের অধীনে ছিল না। এর আগে দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় ধরে এক ধরনের অঘোষিত স্বৈরশাসন, স্বেচ্ছাচারী ও জনবিচ্ছিন্ন সংসদ প্রত্যক্ষ করেছে এই জনপদ। সেই তিক্ত অভিজ্ঞতার পর এবার ব্যালটের মাধ্যমে জনতা তাদের রায় দিয়েছে। ১২ই মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সাধারণ মানুষ বলছে, সংসদ যখন কার্যকর থাকে না তখন জনতা অনিবার্যভাবে রাজপথে নেমে আসে। জনতার সঙ্গে রাজপথে নেমে আসে সংঘাত। গত ১৮ বছরে নিয়মিতভাবে এই চিত্র দেখেছে বাংলাদেশ। জনদাবি আদায়ের কোনো কার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠানে আস্থা না থাকায় শিক্ষার্থী, কৃষক ও শ্রমজীবী মানুষকে বাধ্য হয়ে নামতে হয়েছে রাজপথে। আমরা অবশ্যই চাই যে জনদুর্ভোগ নিয়ে কথা হোক এবং প্রাণবন্ত একটা সংসদ আমরা দেখতে চাই। গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করা উচিত। আর দেশে আইন যত ভালো থাকে সুন্দরভাবে চালাইতে পারবে। এটা আমরা মনে করি তারা জনগণের পক্ষে কথা বলবে সংসদে এসে। জেনজি যেটা মনে করে সংসদে দুর্নীতিদের বিরুদ্ধে আলোচনা হওয়া উচিত। সংসদে নারীদের সমান অধিকার এবং নারীদের যে এইগুলা সমস্যাগুলো এইগুলো নিয়ে আলোচনা করা হোক। তো এই সরকারের কাছে আমার জোরালো দাবি যে আমাদেরকে অন্ততপক্ষে 2টা কি 3টা সংরক্ষিত আসন দিক। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জনগণের স্বার্থকে প্রধান রেখে নিজেদের স্বার্থটাকে একটু ক্ষীণ করে আলোচনায় আসতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের প্রধান দায়িত্ব হবে জনদাবিগুলো নিয়মিতভাবে সংসদে তোলা। জনগণের কষ্টের কথা সরকারের কাছে পৌঁছে দেয়া বিরোধী দলের দায়িত্ব, আর তা যৌক্তিকভাবে সমাধান করা সরকারের কর্তব্য। রাষ্ট্রের কোন কোন ক্ষেত্রে নতুন নতুন আইন করা দরকার সেই বিষয়গুলোকে চিহ্নিত করা এবং সেই আইন প্রণয়নের উদ্যোগটা গ্রহণ করবে সরকার। এবং এখানে বিরোধী দলের ভূমিকা হলো মূলত সরকার যে আইনটা করবে সেই আইনটাকে ক্রিটিক্যালি তুলে ধরা। সংসদ সদস্যরা প্রকৃতপক্ষে তাদের প্রতি আইন প্রণয়নের যে ভূমিকা সেই ভূমিকাটা রাখবেন। এবং আইন প্রণয়নের ভূমিকা রাখার জন্য শুধুমাত্র সরকারি দল হতে হবে তা না, বিরোধী দলের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। পার্লামেন্টে কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, সুতরাং রাজপথে দাঁড়িয়ে যে কথা যত খিস্তি খেউড়ি আপনি আওড়ান না কেন, পার্লামেন্টে কিন্তু আপনি সেটা করবেন, এরা মানুষ প্রত্যাশা করে না। বিশ্লেষকরা বলছেন, যদি রাজপথই সব সমস্যার সমাধানের একমাত্র স্থান হয়ে থাকে তাহলে জনগণের কষ্টার্জিত ভোট ও বিপুল ব্যয়ের এই নির্বাচনের তাৎপর্য প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন পরবর্তী সময়ে দেশে একটি সুস্থির পরিবেশ অপরিহার্য। আন্দোলন নয়, আলোচনা আর আইন প্রণয়নের মাধ্যমেই হোক সকল জনদুর্ভোগের সমাধান, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। আর সুশীল সমাজের দাবি, এই অধিবেশন থেকেই সংসদ হয়ে উঠুক প্রকৃত জনপ্রতিনিধিত্বের মঞ্চ। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।